আমার এটা অনেক টেলিভিশনে প্রচার হয়েছে, অনেক জায়গায় প্রচার হয়েছে, পত্রপত্রিকায়। আমার আশা আছে যে আমি ইত্যাদিতে যাওয়ার, হানিফ সংকেতের সাথে আমার সাক্ষাৎ করার, এটাই আমার সবচেয়ে বড় আশা। তার একটা বড় আশা আছে, ইত্যাদিতে যাইতে চায়। এই হানিফ সংকেত সাহেব যদি তাকে কোনো একটা করে, হেল্প করে, তাহলে সেই ইত্যাদি যায়, তার আশাটা পূর্ণ হয়। ধন্যবাদ ভাই। আশা করি আমি যে সে চ্যানেলে হানিফ সংকেতের ইত্যাদিতে সে অংশগ্রহণ করুক, যাক, এটা আমাদের কামনা, নিজেদের ছেলে। ঠিক আছে, ইত্যাদির মাধ্যমে যদি তার বাইরে যাওয়ার খুবই শখ, যদি হানিফ সংকেত স্যার যদি তাকে ইত্যাদির মাধ্যমে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তার এই সাইকেল চালানো দেখানো হয়, তার বাইরের একটু আশাটা পূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই মোকাররমপুর গ্রামের কিছু বাসিন্দাদের সঙ্গে। তাদের থেকে শুনবো আমাদের পিন্টু সরকারের এই রেল লাইনের উপর দিয়ে সাইকেল চালানোর বিষয়, তাদের কেমন লাগে। আমি এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে, তিনি বর্তমান বাংলাদেশ পুলিশে আছেন। আমি তার সঙ্গে কথা বলবো, দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আচ্ছা, আছি। পিন্টু আপনার কি হয়? পিন্টু আমার গ্রাম সম্পর্কে ভাতিজা হয়। ভাতিজা হয়। আচ্ছা, এই অসাধ্যকে সাধন করলো পিন্টু, অসম্ভব একটা ব্যাপারকে সম্ভব করলো পিন্টু, সম্ভব করে দেখা এলো। তো এটা আপনি কি বলবেন বিষয়? এটা তো খুব কঠিন কাজ। এই আমাদের গ্রামটায় যাইতে রেলের ধারটা যাইতে হতো, সেখানে অনেক বৃষ্টি হলে কাদা হয়, কোনো সাইকেল হোন্ডা বা কেউ চাইতে পারে না। তো এই পিন্টু ওই কাদার মধ্যে সাইকেল ঠেলে নিতে নিতে একদিন ওর মনে জাগে, যা ঠেলা নিব না, রেলের উপর দিয়ে সাইকেল চালাবো। তখন থেকে সে প্র্যাকটিস শুরু করে এতদিনে আসা সে সাকসেসফুল হয়, বা এখন বাধা বিঘ্ন ছাড়াই রেলের উপর দিয়ে সাইকেল ছাড়া বাড়ি যেতে পারে বৃষ্টি আনলে। নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়াই চলে যেতে পারে বাড়িতে, তাই তো? আচ্ছা, এই যে পিন্টু আমাকে বলছে যে আমি মোটর সাইকেল চালিয়ে এখানে যেতে চাই, দেখে যেতে চাই। তো আসলে আমি দেখলাম তার তো তেমন সামর্থ্য নাই। তার কোনো সামর্থ্য নাই। এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি এটা দেখে আকর্ষিত হয়, আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সাহায্যের হাত বাড়ায়, সে একটা হোন্ডা কিনে দর্শককে দেখাইতে পারবে সে রেলের উপর হোন্ডা চালাতে পারে। তার পক্ষে সম্ভব আমার মনে হয়। হ্যাঁ, এরকম কেউ আগে আসলে তার পক্ষে সম্ভব হবে, 100% সম্ভব হবে। সাইকেল চালায়, আর 2 জনকে নিয়ে চালাচ্ছে, 3 জনকে নিয়ে চালাচ্ছে। তার একটা বড় আশা আছে, ইত্যাদিতে যাইতে চায়। এই হানিফ সংকেত সাহেব যদি তাকে কোনো একটা করে, হেল্প করে, তাহলে সেই ইত্যাদি যায়, তার আশাটা পূর্ণ হয়। ধন্যবাদ ভাই। আমি এখন কথা বলবো এই গেটে দায়িত্বে আছেন যিনি, তার সঙ্গে তার অভিমত আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি নাম কি? পিন্টু সরকার। পিন্টু সরকারের এই সাইকেল চালানো দেখে খুবই উৎসাহিত এবং আনন্দিত। আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি মোকাররমপুর রেলগেটের দায়িত্বে আছি। আমি প্রায় সময় দেখি বৃষ্টি বাদলের সময় পিন্টু সাহেব মনে করেন এই রাস্তা কাদা থাকার কারণে লাইনের উপর দিয়ে সাইকেল চালায় যাইতে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই যে অভ্যাস কত দিনের? বলছে, ভাই এই অভ্যাস আমার দীর্ঘদিনের অভ্যাস। তো অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল তার এই সাইকেল ভিডিও করে নিয়ে গেছে। তো আশা করি যদি তার এই সাইকেল চালানো আমাদের এই যে ইত্যাদির মাধ্যমে যদি তার বাইরে যাওয়ার খুবই শখ, যদি হানিফ সংকেত স্যার যদি তাকে ইত্যাদির মাধ্যমে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তার এই সাইকেল চালানো দেখানো হয়, তার বাইরের একটু আশাটা পূর্ণ হবে। এবং কোনো হৃদয়বান মানুষ যদি তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, ভবিষ্যতে সে একটা মোটর সাইকেল কিনে এই লাইনের উপর দিয়ে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা অর্জন করবে এবং চালিয়ে দেখাবে। তার ভিতরে অসম্ভব প্রতিভা কাজ করতেছে। আমরা যদি তাকে সাহায্য সহযোগিতার মাধ্যমে একটু হেল্প করতে পারি, তার এই প্রতিভাটা আরও সমাজের এবং সারা বিশ্বের মধ্যে একটা মাইলফলক হয়ে দাঁড়ায়। এত সুন্দর একটা ট্রেনিং দিয়া রেল লাইনে পুরো সাইকেল চালানো একটা বিশাল ব্যাপার। সে চালাচ্ছে, বা আমরা চাই যে সে এইভাবে আগাও যাক। ঠিক আছে, আশা করি আমি যে সে চ্যানেলে হানিফ সংকেতের ইত্যাদিতে সে অংশগ্রহণ করুক, যাক, এটা আমাদের কামনা, নিজেদের ছেলে। ঠিক আছে, এক অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন পিন্টু সরকার। প্রিয় দর্শক, এক অসম্ভবকে সম্ভব করেছেন তিনি অনায়াসে, নির্দ্বিধায়, কোনো বাধাহীনভাবে রেল লাইনের উপর দিয়ে তিনি যেতে পারেন সাইকেল চালিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন, কীভাবে রেল লাইনের উপর দিয়ে সাইকেল চালাতে হয়, কীভাবে বারবার ব্যর্থ হয়েও ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে বারবার করে গিয়েও উঠে দাঁড়াতে হয় এবং সফল হতে হয়। প্রিয় দর্শক, আমাদের পিন্টু ভাই তিনি
সাইকেল চালাতে পারেন রেল লাইনের উপর দিয়ে, তিনি এখন আশা করছেন সাইকেল চালানো শেষ, এখন তিনি মোটর সাইকেল চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন যে রেল লাইনের উপর দিয়ে মোটর সাইকেল চালানো যায়। এবং তার একটা আশা যে ইত্যাদিতে হানিফ সংকেত যদি তাকে ইত্যাদিতে অংশগ্রহণ করার সুযোগ দিত, তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। প্রিয় দর্শক, আমিও আশা করব পিন্টু সরকারের মতো এই প্রতিভাবান পিন্টু সরকারকে যেন আমাদের হানিফ সংকেত ইত্যাদিতে ডাক দেন এবং তাতে আমরা সবাই সন্তুষ্ট হব এবং তার এই চিন্তাভাবনা যেন, তার ধ্যান ধারণা যেন সব কিছু সফল হয়, আমি সেই কামনা সবার কাছে করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।